কাছাড় জেলা যুব কংগ্রেসের তরফে বৃহস্পতিবার শিলচর ইন্দিরা ভবন থেকে এক প্রতিবাদী মিছিল শিলচরে বের করা হয়। দলীয় পতাকা সহ 3টি কুশপুতুল হাতে নিয়ে দলের কর্মকর্তারা মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে গোটা শহরকে কাঁপিয়ে তোলেন। পরে ব্রাহ্মণবাড়িয়া পয়েন্টে জমায়েত হয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা সহ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুশপুতুল দাহ করে। আন্দোলন চলাকালীন পুলিশ বাধা সৃষ্টি করলে প্রতিবাদকারী ও পুলিশের মধ্যে সামান্য ধাক্কার পরিস্থিতি সৃষ্টি হলেও পুলিশ আগুনে জল ঢেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে যুব কংগ্রেসের কর্মকর্তারা জানান, 2024-25 অর্থ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন, কিন্তু 2022 সালের ঐতিহাসিক বন্যায় অনেক বাড়িঘর ও কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি অনেকের প্রাণহানি ঘটলেও বিগত 2 বছরের মাথায় সরকার শিলচরে কোনো ক্ষয়ক্ষতি প্রদান করেননি। অথচ জাতি ও ধর্ম নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনীতি করে যাচ্ছেন, কিন্তু সমাজের উন্নয়নে কোনো কাজ করছেন না। হিমন্ত বিশ্ব শর্মাকে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রীর তকমা ছেটে দিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব কংগ্রেসীরা। শুধু তাই নয়, জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার বিরুদ্ধেও এমন করা মন্তব্য করার পাশাপাশি ওনার ভূমিকায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে যুব কংগ্রেসের কর্মকর্তারা বলেন, বিগত দিনে শিলচর সফরে সে 10 দিনের মধ্যে তারাপুর শিববাড়ি রোডের করিডোর নির্মাণের কাজ শুরু করা হবে প্রতিশ্রুতি দিলেও কাজ এখনও শুরু হয়নি। বাঙালি জাতিকে নিয়ে যেভাবে ছেলেখেলা শুরু করেছে বিজেপি সরকার, আগামী নির্বাচনে এর যোগ্য জবাব দেবেন বরাক সহ গোটা রাজ্যের জনগণ। এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও আঘাত নিয়েছেন তারা। গতকাল বিহারের আন্দোলনে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাস বিবিজিকে বিহার পুলিশ যেভাবে গুরুতর আহত করেছে, এর প্রতিবাদে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুশপুতুল জ্বালিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা। নীতিশ কুমারের গুন্ডামের দিন ফুরিয়ে আসছে, শীঘ্রই পালতুরামের পাতলুং খুলে 26-এর নির্বাচনে এর যোগ্য সদুত্তর দেবেন বিহারের জনতা বলে জানিয়েছেন তারা। প্রতিবাদ কর্মসূচিতে শিলচর যুব কংগ্রেসের সভাপতি রণধীর দেবনাথ, আনসার হোসেন বড়লস্কর, শাহিদ আনোয়ার, চন্দন মজুমদার ও শুভাশিস দেব সহ দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা 3টে কুশপুতুল দাহ করি আজকে। প্রথম কুশপুতুল মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা ডাঙরিয়া মহাশয়, আমরা ওনার কুশপুতুল জ্বালিয়েছি কারণ আমরা দেখেছি বিগত বাজেটে 2 দিন আগে যে বাজেট হয়েছিল, এই বাজেটে বিহারকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, অন্ধ্রপ্রদেশকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, কিন্তু 2022 সালে ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ফ্লাড হয়েছিল এই শিলচর শহরে। এই শিলচর শহরে ফ্লাড হওয়ার পর অনেক মানুষের ঘরবাড়ি নষ্ট হয়, অনেক কিছু লস হয়, মানুষের প্রপার্টি নষ্ট হয়। তখন গভর্নমেন্ট বলেছিলেন যে ওনাদেরকে মানে আর্থিক সাহায্য প্রদান করবে। আজকে 2 বছর চলে যায়। আজকে সেই 2 বছর পর 2024 আমরা ঘন 2 বার দেখতে পাই আমরা আসামে আমরা ফ্লাড। কিন্তু আজকে হিমন্ত বিশ্ব শর্মা জাতির নাম নিয়ে বাঙালি, হিন্দু, মুসলমান নিয়ে রাজনীতি করে থাকেন, কিন্তু সমাজের পক্ষে কোনো ভালো কাজ করতে পারে না। উনি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। কেন বলছে এই কথা? উনি আজকে বিহারের মতো জেডিইউ যে দল, সহযোগী দল কেন্দ্র সরকারে বিজেপির সঙ্গে, তারা স্পেশাল প্যাকেজ পায়, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সরকার থাকা সত্ত্বেও জনগণের স্বার্থে স্পেশাল প্যাকেজ আসামের জন্য আনতে পারেনি। আমরা ধিক্কার জানাই পীযূষ হাজারিকা জলসম্পদ মন্ত্রীকে। উনি এই শিববাড়ি রোডের বাঁধের কাজ নিয়ে কি একটা ব্রিজ বানাবে, করিডোর বানাবে বলেছিলেন। উনি বলেছিলেন যে আমি আজকে এসে বলে যাচ্ছি 10 দিনের মধ্যে করিডোরের কাজ শুরু হবে। উনার এই বক্তব্য 10 দিন না, উনার বক্তব্যের পর 10 দিন তো দূরের কথা, উনি আরও 10 দিন ভিজিট করে নিয়েছে বরাকবেলিতে, কিন্তু এখন পর্যন্ত কাজ ধরা হয়নি। বাঙালিদেরকে নিয়ে ছিনিমিনি আর খেলা যে চলছে এই বিজেপি সরকারের, অতি সত্বর শিলচর, গোটা বরাকবেলি, গোটা আসামের মানুষ এটা সঠিক জবাব দেবে। নীতিশ কুমারের আমরা কুশপুতুল দাহ করেছি। আমরা গতকালকে দেখেছি, গতকালকে ইউথ কংগ্রেসে যে আন্দোলন করেছিল বিহারের পুলিশ আমাদের মাননীয় প্রেসিডেন্ট, আমাদের অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট শ্রীনিবাস বিবিজিকে গুরুতরভাবে আহত করেছে। নীতিশ কুমারকে বলতে চাই, উনার এই গুন্ডামি বেশি দিন আর চলবে না। পালতুরামের পাতলুন আস্তে আস্তে সবার সামনে খুলবে। আগামী 25-এর নির্বাচনে বিহারে এই পালতুরামকে তার পাতলুন খুলে
সরকার থেকে ছিনে বেড়াবে বিহারের জনতা।